আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে আবার নিয়ে চলে আসলাম আপনাদের কাছে নতুন রেসিপি আলুর ভর্তা। আলু ভর্তা দুই রকমের হয়। আলু সিদ্ধ করে তোমার পেঁয়াজ লঙ্কা দিয়ে কাঁচাও হয় ভর্তা, আবার ভেজেও হয়। তো আমি আজকে দেখাবো কাঁচা কিভাবে আলুর ভর্তা করা হয়। এটা আমি প্রেসারে দিয়ে দিব সিদ্ধ করতে। আলুকে আমি প্রেসারে দিয়ে দিলাম, এবার সিদ্ধ করব। আলুটা গলে গেছে, এবার আলুটা আমি বের করে নিব। দুটো পিস আলুকে আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে লবণ দিয়ে ভেজে করব, আর দু পিস আলুকে আমি এমনি হাতে মেখে লবণ পেঁয়াজ লঙ্কা দিয়ে এমনি কাঁচা মেখে করব। এই আলুর ভর্তা দুই রকমের রেসিপি আমি আজকে দেখাবো আপনাদের। আলুর ভাজা ভর্তার জন্য আমি কড়াইটা চাপিয়ে দিলাম, গরম হয়ে গেলে আমি তেলটা দিয়ে দিব। সিম্পল আলুর ভর্তার জন্য আমি কুচি কুচি করে পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছিলাম, এটাতে মিক্স করে দিব, আর পরিমাণ মতন লবণ দিব। পরিমাণ মতন লবণ দিলাম। এটাতে দিব সরষার তেল, এটাতে একটু দিলাম সরষার তেল। এবার আমি এটাকে মেখে নিব। এটা হলো কাঁচা সিম্পল আলুর ভর্তা, আর এটাকে আমি ভেজে করব। এটা হয়ে গেল আমার সিম্পল আলুর ভর্তার রেসিপি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব একটু সরষার তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি দেব কুচি কুচি করে পেঁয়াজ লঙ্কা লাল হলে আমি দিয়ে দিব এই মাখা আলুটা। এটাতে আমি পরিমাণ মতন লবণ দিয়ে মেখে রাখি, তারপরে আমি এখানে দিয়ে দিব। মাখা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব এটাতে। এবার ভেজে নেব। এবার এটাতে আমি কুচি কুচি করে ধনেপাতা একটু দিয়ে দিব। কলাই ডালের সাথে গরমের দিনে কলাই ডাল আর আলু ছানা খুবই ভালো লাগে। আলুর ভর্তা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি করে নেব দিয়ে রেখে। আজকের আমার রেসিপি কমপ্লিট হলো, সিম্পল আলুর ভর্তা আর ভাজা আলু ভর্তা। কলাই ডালের সাথে গরমের দিনে খুবই ভালো লাগে আলু ভর্তাটা। ওকে গাইস, থ্যাংক ইউ, খুদা হাফিজ।